সাথে শিল্পীদের পাশে আপনি যে ঘাম ঝরা পরিশ্রমে শুরু করেছিলেন বিএসপিজি, আজ বর্ধমানে তৃতীয় বর্ষ সম্মেলন, কি বলবেন? সত্যি কথা বলতে আমরা এটা 2019 সালে আমাদের বিএসপিজি একটা ছোট্ট আকারে শুরু করেছিলাম। শিল্পীদের পাশে, শিল্পীদের নানা রকম প্রবলেম হয়, তাদের যদি একটা ইউনিয়ন করে তাদের পাশে সবাই মিলে দাঁড়ানো যায়, সেটা করতে গিয়ে দেখলাম যে সারা পশ্চিমবাংলা ব্যাপী এর একটা অসুবিধার সৃষ্টিতে পড়ছেন, সবাই কিছু না কিছু প্রবলেমে আছেন। তখন সমস্ত জেলার সমস্ত শিল্পীদের সঙ্গে বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ করি, করে তাদের সঙ্গে কথা বলে আমরা বলি যে আমরা এরকম একটা ইউনিয়ন ফর্ম করেছি, তোমাদের জেলাতেও আমরা আলাদা করে জেলা কমিটি করব। প্রত্যেকটা জেলাতেই আমরা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বর্ধমান, হুগলি, নদিয়া, সব জায়গায় আমরা যোগাযোগ করি এবং সব জায়গাতেই বিএসপিজির আজকে জেলা কমিটি হয়েছে। প্রত্যেকটা জেলায় আলাদা আলাদা কমিটি তৈরি হয়েছে এবং প্রত্যেকটা জেলায় যারা যারা অসুবিধার মধ্যে থাকেন শিল্পীরা, তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের যে কোনো অবস্থায় বিএসপিজি আজকে একটা ছোট্ট কি বলবো, ছোট্ট অঙ্কুর ছিল, সেখান থেকে আস্তে আস্তে সত্যি কথা বলতে একটা বড় গাছ হয়ে গেছে। আজকে আমাদের প্রায় 12 থেকে 15,000 মেম্বার হয়ে গেছে সারা পশ্চিমবাংলায়। আমাদের বহু জায়গায় আমাদের প্রশাসনিক সহযোগিতা সব জায়গায় দরকার হয়। প্রশাসনরা অকুণ্ঠভাবে, মানে ভালোবেসে আমাদের বিএসপি সমস্ত শিল্পীদের পাশে দাঁড়ান। আমরা বিভিন্ন জায়গায় যেখানে গিয়ে কোথাও কোথাও, মানে ম্যাক্সিমাম জায়গাতেই কমিটি খুব ভালো, কিন্তু অনেকগুলো জায়গায় কমিটি একটুখানি রূঢ় আচরণ করেন, একটু খারাপ ব্যবহার করেন, সেখানে বা টাকা পয়সা নিয়ে অসুবিধা হয়। অনেক অর্গানাইজার আছেন যারা শিল্পীদের সঙ্গে টাকা পয়সা নিয়ে প্রবলেম করেন। এই সমস্ত প্রবলেমগুলো দেখা, বা দুস্থ শিল্পী তার বাড়িতে কোনো যদি অসুবিধা হয় সেটা দেখার জন্য, তারপরে ধরুন অনেক অর্গানাইজার শিল্পীকে টাকা দেন না, অনেক শিল্পী অর্গানাইজারকে অসুবিধায় ফেলেন। এই প্রত্যেকটা প্রবলেমেই আমরা আমাদের ইউনিয়ন সেগুলো দেখার চেষ্টা করে এবং আস্তে আস্তে যেটা হয়েছে যে ম্যাক্সিমাম জায়গায় আমরা প্রবলেমগুলো সামলাতে 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 এখন একটা সিস্টেমের মধ্যে এসে গেছি। বিএসপিজি আগামী দিনে আশা করবো আরো অনেক বড় হবে, অনেক সুন্দরভাবে এগিয়ে চলবে, শিল্পীরা খুব সুন্দরভাবে কাজ করবে। ফাইনালি তো একটা প্রত্যেকের রুটি রুজির প্রশ্ন, প্রত্যেকের সংসার, প্রত্যেকের সংসারের ভাত। তো সেই কারণে যাদের শিল্পীরা খুব সুস্থ সুন্দরভাবে সম্মানের সঙ্গে, সব থেকে বড় কথা সম্মানের সঙ্গে তারা তাদের রোজগারটা করতে পারে, তাদের সংসার চালাতে পারে, এইটাই একমাত্র উদ্দেশ্য বিএসপিজির। এবং বিএসপিজি সেই কাজটা প্রতিনিয়ত খুব কষ্টের সঙ্গে করে চলেছে। আমাদের কোর কমিটির প্রতিটা মেম্বার ভীষণ সুন্দরভাবে এই কাজটা করে চলেছেন। জেলা কমিটির প্রতিটি মেম্বার, প্রত্যেকটা কোর কমিটি খুব সুন্দরভাবে করে চলেছেন। সেই জন্য বিএসপিজি হয়তো আগামী দিনে এমন একটা জায়গায় পৌঁছবে যেখানে হয়তো শিল্পীদের কখনো কোনো প্রবলেম থাকবে না। বলছি দাদা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কাল থেকে বৃষ্টি, কিন্তু সদস্যরা বৃষ্টিকে উপেক্ষা করে আজকে সম্মেলনে হাজির হয়েছে। বৃষ্টির কি আছে, বৃষ্টি, গরম, বৃষ্টি, শীত, এদের সঙ্গে কি আছে? ও বৃষ্টি হলে কি আমরা কাজে যাই না? বৃষ্টি হলে গাড়ি ঘোড়া বেরো না? বৃষ্টি হলে কেউ থানাতে লোক যায় না, নাকি হসপিটালে লোক যায় না? বৃষ্টি বৃষ্টির মতো হচ্ছে, আমাদের সম্মেলন সম্মেলনের মতো হচ্ছে, শিল্পীরা শিল্পীর মতো আসছে, এটা নিয়ে কোনো কথা হবে না। আমি সুমিত গাঙ্গুলি, অভিনেতা, বিএসপি রাজ্য সম্পাদক। ঠিক আছে। উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা মুক্ত মঞ্চ আমরা সেটাকে বলি, যেটা আমরা পাড়ায় পাড়ায় অর্কেস্ট্রা অনুষ্ঠান হয় বা রবীন্দ্রসঙ্গীত বা যে কোনো টাইপের সঙ্গীত অনুষ্ঠান হয়, যেটা লেট নাইট পর্যন্ত হয়, টাইপ অফ 12টা, 1টা, 2টো। সেখানে দাঁড়িয়ে আমাদের যারা মঞ্চ শিল্পীরা, সে মিউজিশিয়ান হতে পারে, সে সিঙ্গার হতে পারে, সে অ্যাঙ্কার হতে পারে, সে ডান্সার হতে পারে, সে অর্গানাইজার হতে পারে, সে সাউন্ডম্যান হতে পারে, টেকনিশিয়ান হতে পারে। রাত্রেবেলা কি হয় যে এখনকার বর্তমানে অনেকগুলো প্রবলেম হয়, বিশেষ করে ড্রিঙ্কসের ব্যাপারটা, যারা পার্টি, যারা প্রোগ্রাম করাচ্ছে, তারা ওভার ড্রাঙ্ক হয়ে মহিলাদের সঙ্গে বিচ্ছিরি ব্যবহার করা, পেমেন্ট না করা, বা এই রাত্রেবেলা ধরুন 12টা 1টার সময় যখন শিল্পীরা রাস্তা দিয়ে যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমাদের তো কোনো সরকারি বা কোনো জায়গার থেকে কোনো সহযোগিতা পাওয়া যায় না। আমরা শুধু পাই প্রশাসন, যখন আমরা পুলিশকে ফোন করি বা জানাই তখন তারা আসে। এর জন্য একটা সংগঠন দরকার, তার জন্য আমাদের এই বিএসপিজি তৈরি হওয়া, এবং যাতে আমরা যারা গরিব আমাদের মিউজিশিয়ান সিঙ্গাররা আছে, বা যারা কোনো প্রবলেমে পড়ছে, মহিলারা কোনো প্রবলেম পড়ছে, এই টোটালটা সলভের জন্য আমাদের বিএসপিজি তৈরি করা, আর তার জন্য আজকের সম্মেলন। আমাদের প্রায় 23খানা জেলা,
এখন বর্তমানে আমরা যেটা ঘুরছি 15 তারিখ থেকে নিয়ে 21 তারিখ পর্যন্ত। 15 তারিখ ছিল পূর্ব মেদিনীপুর, 16 তারিখ ছিল পশ্চিম মেদিনীপুর, 17 তারিখ ছিল বাঁকুড়া বিষ্ণুপুরে, আবার আজকে আপনার দেখবেন বর্ধমান 18, 19 আছে হাওড়া, 20 আছে নদিয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণনগর এবং 21 তারিখ নর্থ 24 পরগনা, 4 জুলাই সাউথ 24 পরগনা মিলিয়ে এরকম ভাবে আমাদের টোটাল সৌহার্দ্য যাত্রাটা, মানে সুমিত গাঙ্গুলি মহাশয়, টোটাল রাজ্য কমিটি যারা আছি আমরা সবাইকে নিয়ে টোটাল জেলার সঙ্গে একটা সমন্বয় করা, যে যাতে আরো আমাদের শক্তিবর্ধন হয়, আমরা আরো যেন বিএসপিজির মেম্বার বাড়াতে পারি, যাতে আমাদের শিল্পীদের সুরক্ষা এবং শিল্পীদের ভবিষ্যৎ আমরা সুরক্ষিত করতে পারি। প্রায় 10,000 তো আমাদের এদিকে আছে, যদি প্রায় 20 থেকে 25,000। হ্যাঁ, এই যাত্রা আপাতত 15 তারিখ থেকে শুরু হয়েছে 21 তারিখ পর্যন্ত। এখন তার মাঝখানে ওই ধরেন 4 জুলাই সাউথ 24 পরগনা আছে এবং নর্থ বেঙ্গল আমাদের শুরু হবে জুলাই মাসের 11 তারিখ থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত শুরু হবে নিউ আলিপুরদুয়ার থেকে, শেষ হবে মালদা। হ্যাঁ, আমার নাম নাগেন্দর সিং, আমি বিএসপিজির রাজ্য কমিটির জয়েন্ট সেক্রেটারি। উদ্দেশ্য যে শিল্পীদের স্বার্থ রক্ষা। আজকে বিগত কিছু বছর আগে যেটা হতো, ফাংশন মানেই একটা ভয়, এলাকায় ফাংশন হচ্ছে মানে একটা মারপিট হবে। সবার আমরা ছোটবেলায় দেখেছি যে ফাংশন তলায় যাস না, একটু পরেই মারপিট আরম্ভ হবে, মাতালদের একটা উপদ্রব। আজকের ডেটে দাঁড়িয়ে বিএসপিজি যবে থেকে আমাদের জন্ম নিয়েছে তবে থেকে আস্তে 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 করে এই ঝুট ঝামেলা, কমিটির উপদ্রব, পাড়ার লোকের প্রোগ্রাম করতে গিয়ে টাকা দেবো না ঝামেলা, মেয়েদের হাত ধরে টানাটানি, এইগুলো কিন্তু বন্ধ হয়েছে। সব সময় সহযোগিতা করেছে, প্রশাসনের সহযোগিতা নিয়েই আমরা কিন্তু সমস্ত কিছু করেছি। বিভিন্ন জায়গায় গেছে। আজকে 2 বছর আগে একটা ঘটনা ঘটেছিল দীঘা সাইডে কাঁথির ওখানে, যেখানে আপনার একটা গোটা টিমকে 5 দিন ধরে আটকে রেখে দেওয়া হয়েছিল, সাউন্ড এবং অর্কেস্ট্রা টিমকে। আমাদের গোটা রাজ্য থেকে আমাদের সংগঠনের যারা মেম্বার সবাই আমরা গেছিলাম, গিয়ে ওখানে ধর্ণা ধরে বসে ওদের 5 দিন যাদের আটকে রাখা হয়েছিল তাদেরকে আমরা ছাড়িয়ে নিয়ে এসেছিলাম। এরকম বহু কর্মকাণ্ড আমরা করেছি। বর্ধমান জেলাতেও এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ঝামেলা হয়েছে, সেখানে আমরা রাতের পর রাত জেগে প্রশাসনের মদত নিয়ে আমরা কিন্তু এই জায়গাগুলোকে ঠিক করার চেষ্টা করেছি। বর্তমানে কিন্তু কোথাও কোনো ঝামেলা হয় না, কারণ প্রত্যেকটা কমিটি বুঝে গেছে যে বিএসপিজি বলে এদের একটা সংগঠন হয়ে গেছে, এরা আর একা নয়। বর্ধমানে এখন অব্দি 300+ সদস্য রয়েছে, আজকে আরো সদস্য পদ নেওয়া হচ্ছে, নতুন সদস্য পদ আসছে বিভিন্ন জায়গা থেকে। যেমন পশ্চিম বর্ধমান আমাদের লিস্টে ছিল না, পশ্চিম বর্ধমান থেকে আজকে প্রায় 100 জনের উপরে আমাদের এখানে সদস্য পদ নিচ্ছে। আজকে রাজ্য সংগঠন থেকে, রাজ্য থেকে এসেছিলেন, কলকাতা থেকে এসেছিলেন অর্গানাইজাররা, যারা বড় বড় অর্গানাইজার আছেন, তারা যারা আমাদের রাজ্য স্তরে যারা মেম্বার রয়েছেন, এবং তাদের সঙ্গে এসেছিলেন সুমিত গাঙ্গুলি মহাশয়, আপনারা সবাই জানেন চিত্র অভিনেতা, এবং নাগেন্দর সিংজি ছিলেন, এবং আরো অনেকে ছিলেন। আমার নাম বিজয় কুমার রাম, আমি বিএসপিজি বর্ধমান জেলার আমি যুগ্ম সম্পাদক। বিএসপিজি রাজ্য সম্পাদক আমি বলবো, এখানে যারা উপস্থিত সারা পশ্চিমবাংলায় যত বিএসপিজি মেম্বার আছেন তারা প্রত্যেকে বিএসপিজি রাজ্য সম্পাদক। বিএসপিজি একটা পরিবার, সেই পরিবারের আমরা সদস্য। যেমন একটা পরিবারের বাবা মা ছেলে মেয়ে, প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব থাকে। তো আমাকে বিএসপিজি রাজ্য সম্পাদক করা হয়েছে, মানে সর্বোচ্চ আসনে বসানো হয়েছে। আমি জানি না আমি কতটা সেই দায়িত্ব পালন করতে পারছি বা কতটা পেরেছি। 7 বছর চলছে বিএসপিজি, যখন শুরু হয়েছিল মাত্র 15-20 জন মিলে শুরু হয়েছিল। কেন শুরু হয়েছিল? 2019-এর আগে আমি প্রায় এখনো পর্যন্ত প্রায় 35-36 বছর মুক্ত মঞ্চের সঙ্গে জড়িত। আমি 1985 সাল থেকে মুক্ত মঞ্চে অনুষ্ঠান করি, পার্সোনালি অ্যাঙ্কারিং করতাম। খুব সামান্য পয়সা, আমি 100 টাকাতেও অ্যাঙ্কারিং করছি।
মুক্তমঞ্চটা আমার প্রাণ, কিন্তু মুক্তমঞ্চ করতে গিয়ে অনেক অসুবিধা হয় আমি দেখেছি। আমরা দুটো ডাল ভাতের জন্য বেড়াই। আমি জানি না এখানে এমন কেউ আছেন যিনি চাকরি করেন? আছেন কেউ? হাত তুলবেন। করেন 1 2 আর 3 না নেই তো এরকম মুখে থাকলে কি করে বুঝবো? আচ্ছা, তো মোবাইল নিতে আছে। চাকরি করেন এরকম 2 জন পেলাম, আর কেউ 3 জন 4 জন আর 5 আপনি করেন, আপনি আছেন 5 6 জনদর্শক আছেন এখানে। আমি প্রায় যদি 1 2 করে গুনি 100 জন মতো আছি আমরা। 120 জন আছি। তাদের 7 8 জন 10 জন চাকরি করেন, পার্সোনালি ব্যবসা করেন, বাড়ির ব্যবসা করেন, এরকম কজন আছেন? হাত তুলুন। ব্যবসা 1 2 3 4 5 6 7 8 আর কেউ 9। আচ্ছা, 10 জন ধরুন। 10 জন ব্যবসা করেন, 10 জন চাকরি করেন। 120 জনের মধ্যে আমি 20 জন এমন পেলাম যার আলাদা একটা সোর্স অফ ইনকাম আছে, বাকি 100 জনের নেই। এই 100 জনের ডাল রুটি আমি ধরে নিচ্ছি, আমার মনে হয় যে মুক্তমঞ্চ, তাই না, নাচ গান বা বাজনা বাজিয়ে বা অর্গানাইজ করে সাউন্ড চালিয়ে এইভাবে আমরা রোজগার করি। তো এই রোজগার করি আমরা আমাদের প্রফেশনে। এমন কোন প্রফেশন আছে যিনি চাকরি করেন বা যিনি ব্যবসা করেন যে রাত্রি 9টা থেকে শুরু হয় ভোর পর্যন্ত? নেই। যখন সবার শেষ হয়, তার কাজ রোজগার প্রফেশন শেষ হয়, আমাদের কাজ তখন শুরু হয়। যখন সবাই বাড়ি ফিরে আনন্দ করতে যাবে, সে আনন্দটা আমরা দিই। আনন্দ দিয়ে আমরা আমাদের সংসারের জন্য চাল ডাল কেনার পয়সাটা দিই। তো তাহলে তুমি ভাই ব্যবসা করছো, তুমি ভাই চাকরি করছো, সামনে যে 1000 2000 3000 5000 10000 দর্শক, তাদের যে আনন্দ দিচ্ছি, তারা সবাই কোনো না কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত। সেই প্রফেশনে তিনি কাজ করে তার রোজগারটা করে এসছেন, এসে আনন্দ নিতে এসছেন, আমরা সেই আনন্দটা দিতে গেছি। সোজা এই আনন্দটা দিতে গিয়ে আমরা নিশ্চয়ই কোনো বিপদে পড়বো না। কারণ এই যারা চাকরি করে, যারা ব্যবসা করে, তারা নিশ্চয়ই আমাদের মতো বিপদে বা কোনো বিপদেই তারা পড়ে না। আমরা কেন বিপদে পড়বো? আমরা ভাই তোমাকে আনন্দ দিয়েছি, পয়সা দেবে। কিন্তু আমি বহু বছর ধরে দেখেছি শিল্পীরা যেহেতু রাতে কাজ, রাত্রিবেলা তিনি আনন্দ করছেন, তাহলে তিনি একটু সুরাপান করছেন, তারপরে বলছেন গান হচ্ছে, দৌড় কেন হবে না, ওই গানটা কেন হবে না, ওই গানটা ভালো হয়নি। আমি নিজে দেখেছি ওই গানটা ভালো হয়নি, ভালো হয়নি, এইটা ঠিক হয়নি। এবার শিল্পীদের উপরে অত্যাচার আমার সময় খুব একটা ছিল না। আস্তে 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 আপনাদের জেলাতে কম, এটা কম হয়েছে, তার কারণ আছে, আসছি সেই পয়েন্টে ছিল, আপনাদের জেলাতেও দেখেছি। কিন্তু এখন 2-3টে জেলায় এটা মারাত্মক আকার ধারণ করেছে। সেখানে কি হয় আপনারা ভাবতেই পারবেন না। দুটো জিনিস হয়, প্রথম, অনুষ্ঠানে এসো, তারপর পয়সা দিচ্ছি। টাকাটা অনুষ্ঠানে এসো, ধরুন 70,000 টাকা কন্ট্রাক্ট, 3টে সিঙ্গার, 4টে ডান্সার, একটা অ্যানাউন্সার, লাইট সাউন্ড সমস্ত কিছু করে 10,000 টাকা অ্যাডভান্স করলো, 60,000 টাকা বাকি, বা 60,000 টাকার প্রোগ্রাম 10,000 টাকা অ্যাডভান্স করলো, 50,000 টাকা বাকি। পৌঁছানোর পর বলুন দাদা টাকাটা দিন, অনুষ্ঠান করবো, শুরু করো দিচ্ছে। ওকে সেক্রেটারি সাহেব একটু বাইরে গেছেন, ওনার একটা হসপিটাল কেস হয়েছে, ওনার কাছে চাবি রয়েছে ক্যাশে, উনি এলে দিচ্ছি, শুরু করো। আপনি শুরু করলেন, সেক্রেটারি সাহেব আসেননি, একটা সিঙ্গার হয়ে গেল, সেকেন্ড সিঙ্গার হয়ে গেল, দাদা টাকাটা, সেক্রেটারি সাহেব আসেননি। আরামসে বসে বসে ঢুকু করছেন, দূর থেকে দেখছেন। এরপরে আপনার 3 নম্বর সিঙ্গারটাও হয়ে গেল। 3 নম্বর সিঙ্গারটা হয়ে যাওয়ার পরে একটা ডুয়েট হবে, একটি ছেলে একটি মেয়ে ডুয়েট উঠবে। এই ডুয়েটটা যখন আপনি হয়তো শেষ গান গাইছেন বা তার আগের গানটা গাইছেন, তখন ম্যাক্সিমাম জায়গায় 4-5টি ছেলে ফাংশন হচ্ছে না, হয়ে গেছে 4 ঘন্টা 4.5 ঘন্টা 5 ঘন্টা অনুষ্ঠান হয়ে গেছে।
ও সব অনুষ্ঠান হচ্ছে আর গান হচ্ছে না। কি হলো ভাই, কি আমরা কি করলাম? না এসব গান হবে না বাবা, অনুষ্ঠান বন্ধ করলো কখন? যেন অনুষ্ঠান শেষের পরে শেষ হয়ে শেষ হচ্ছে তখন বন্ধ করে বলছে কোনো পয়সা হবে না, চলে না। কি হলো আপনার 50,000 গল্প বার করতে পারবেন? পারবেন না। এবার আপনি বললেন ভাই অনুষ্ঠান, আমি বলেছি বিএসপি থেকে টাকা না নিয়ে অনুষ্ঠান শুরু করবেন না, কেননা টাকা না তার কিন্তু মান সম্মান রক্ষা হয়ে গেছে, অনুষ্ঠান শেষ হয়ে গেছে, সামনে 10-12 জন দর্শক নেই। তখন যখন অনুষ্ঠানটা বন্ধ করছে 5-6 জন আছে দাঁড়িয়ে, বাড়ি যাবে যাবে করছে বা এমনি অন্য কোনো কাজ আছে। ফাংশনে অনেকের অনেক রকম কাজ থাকে, এটা অনেকে জানেন না আপনারা বলে। তো এইবার এইখানে অনুষ্ঠানটা বন্ধ করে টাকা দিলেন না, তার মান সম্মান রক্ষা হয়ে গেছে, ফাংশন দেখানো হয়ে গেছে এলাকার লোককে, যেটা চাঁদা তুলেছিলেন চাঁদাটা তাদের কাছে। এবার আজকের পাঁঠা খাওয়া হয়ে গেছে, গলা পর্যন্ত মাথা পর্যন্ত খাওয়া হয়ে গেছে। বাকি টাকাটা যদি থাকে তাহলে কালকে ফের হবে, তাহলে টাকাটা থাক, শিল্পীদের টাকা কেন দেবো? আর আপনি যদি বলেন যে শুরুতে টাকা দেবো, টাকা ছাড়া উঠবো না, যা খুশি কর, তখনও কিন্তু তার পেটে পড়েনি বা এক ঢোক পড়েছে, এখনো মাথাটা ঠিক আছে। তো মাথাটা কি বলছি, যে সামনে যে অনুষ্ঠানটা হবে দর্শকটা ভর্তি, শুরু কর শুরু কর, প্রবলেম শুরু করতে হবে অনুষ্ঠান। আপনি বলছেন আমি টাকা ছাড়া অনুষ্ঠান শুরু করবো না, তাহলে মান সম্মানের প্রশ্ন, কেরানি খাবে কেন? আপনিও খাবেন, ওরাও খাবে, প্রত্যেকজনই খাবে। তোরা তো ওর এলাকায় কেরানি খাবে না, তাহলে টাকাটা দেবে। 5,000 বাকি না, 5 টাকাও বাকি রাখবো না, 1.5 টাকা, তাহলে শুরু করবো। এবার যেটাই এটা করছে ওই 2-3টা জেলায়, যে মুহূর্তে ওটা করছে টাকাটা দিল, ওগুলো শেষ হোক তারপর দেখছি। এবার আরো 2 পাত্র বেশি খেলো, ও মা তুই কোথায় যাচ্ছিস মা? কিন্তু আমাকে অপমান করলি। দাদা ডাকছে, দাদাকে আসতে বলো। ও আচ্ছা, ফর্ম ফিল আপ করতে যায়। আচ্ছা যা ফর্ম ফিল আপ করতে যা, ফর্ম ফিল আপ করতে। আচ্ছা বেশ, তো ওকে আবার ফেরাবি পরেরটাকে নিবি, তারপর বলো টাকা নিয়ে নিয়েছেন নিশ্চিন্ত। এইবার শেষে যে ঘটনাটা টাকা না নিয়ে করেছিলেন সেই ঘটনাটাই ঘটবে। কিন্তু সিনেমাটা সেম, সিনেমা কি 16 সিনেমাই দেখবেন, 16 সিনেমার সেন্স ওইটাই হবে। হয়ে ওখানে বলছিল ফোন এখান থেকে, এখানে বলবে আটকা, গাড়িটাকে আটকা, আর এগুলোকে ঢোকা ক্লাব করে ওই অর্গানাইজারটাকে পেটা, টাকাটা দে, টাকাটা ছাড়িয়ে নেবে, তবে আপনাকে ছাড়বে। টাকাটা পুরো 50,000 পকেটে আছে, আপনি তো তখনও পেমেন্ট করেননি, পেমেন্ট করবেন। ওই টাকাটা আটকে রেখে তাকে পিটিয়ে মেরে টাকাটা নিয়ে নেবেন। এইখানেই বিএসপি, এইখানেই পরিবার, এইখানেই শক্তি। এটা আজকের ডেটে 90% বন্ধ। নিয়ে যে মুহূর্তে ওটা করছে 10 মিনিটের মধ্যে লকআপে ঢোকাবো, 7 দিনের মধ্যে। এখন করছেই না, কমিটিরা করছেই না। আপনার জেলায় তো 95 টু কি বলবো 100% বন্ধ হয়েছে, ছিল বর্তমান জেলায় 100% বন্ধ। কেন? একদম করিস না, বিএসপি না মেরে ওই যেটা বলে ওটা পাঠিয়ে দেবে, এমন খেলাবে পালানোর রাস্তা পাবি না। টাকাটা দিয়ে টিমটাকে ছাড়, রান্নাটা করেছিস খাওয়া। বর্তমানে আমি নিশ্চিন্ত এটা বন্ধ হচ্ছে। হুগলি, আমাদের হুগলির জেলা সম্পাদক বসে আছেন এখানে, ও একা 100 একটা ফোন করবে, 50 থেকে 60টা ছেলে পৌঁছবো না, প্রত্যেকটা ছেলেকে তুলে খেলাবো। থাকতো বসে দেখুন মুখটা, কত বড় গুন্ডা ভাবতে পারবেন।
50-60টা ছেলে। পশ্চিম মেদিনীপুর 60% বন্ধ করেছে, আর একটা জায়গায় আমার চেষ্টা চলছে সেটা 50% বন্ধ করেছে, আর 50% করে এনেছি। প্রায় 10-12টা কমিটিকে ব্ল্যাক লিস্টেড করেছি। আর টাকা দিবি না, দেয়নি টাকা। 50,000, 60,000, 1 লাখ, 10,000, 20,000 দেয়নি। পরের দিন ওদের যতগুলো বাবা আছে তারা প্রত্যেকে এসে টাকা দিয়ে গেছে এবং সেগুলোকে ব্ল্যাক লিস্টেড করেছে, আমাদের লাইভে আছে ব্ল্যাক লিস্টেড। এবং বিশ্বাস করুন সেগুলো সেখানে আলো জ্বলতে দেবো না, বলেছি আলো জ্বলতে দেবো না, তোরা তোদের পাড়ার বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে নিবি, নিয়ে সারা বছর ধরে রিহার্সাল করাবি। কি করাবি? ওটা করবি আর মুকুট নাটক করবি রবীন্দ্রনাথের। শিল্পী যাবে না, অর্কেস্ট্রা যাবে না, বিএসপি তো যাবেই না, অন্য কোনো সংগঠনে যাক সে তাদেরও পিটবো তোদের রাস্তায়। বলে যে পিটবো মানে পিটবো, চলে আসছে এখানে একদম এক নায়কতন্ত্র, কোনো কথা শুনবো না। যাবি না মানে যাবি না। অন্য জায়গায় এরকম হচ্ছে, আমাদের শিল্পীদের ধরে বেঁধে রেখেছে, পরের দিন ওইখান থেকে 20,000 টাকা ড্যামারেজ দিয়েছি, 20,000 টাকা ড্যামারেজ দিবি দিয়েছে, কান ধরে বস করেছে, করে সেটা ভিডিও করেছে, মুচলেখা দিয়েছে, আর কোনোদিন করবো না। করবি না, পরের দিন অনুষ্ঠান ছিল, আজকেরটা বন্ধ, পরে আবার করবি। আজকেরটা দিয়েছিস বলে দিয়ে দিয়েছি, টাকা বলেছে আর করবো না, বেশ করেছিস, আজকে টাকা তো শাস্তি। তুমি অন্যায় করে ক্ষমা চাইলে হয় নাকি? তুমি একটা রেপ করবে হয়ে যাবে, মাফ হয়ে যাবে, মাফ শাস্তি পাও, শাস্তি পেতে হবে। ক্ষমা চাও, সবকিছু বিচার হলো, শাস্তি পেলে এইবার হবে। তো সুতরাং বর্ধমান জেলা বিএসপিটি শুনলে আমার মনে হয় কোনো কমিটি কিছু করে, আমার মনে হয় এটা নেই। কমিটি টাকা দিয়ে দেয়, কখনো আটকায় না, খাওয়ায়, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ তো, প্রশাসন হেল্প করে। তবু একটা কথা বলি, যেটা সিস্টেম, বিএসপি সিস্টেম ফলো করুন, টাকাটা পুরোটা বুঝে নেবেন। ভাই টাকা দিয়ে ও যদি আপনার খুব পীড়িতের হয় তাহলে কিছু বলেন না, আপনার খুব পীড়িতের, ও আমার কুচু কুচু ভাই, পরে নেবেন টাকা। কিন্তু আপনি পরে নেবেন টাকা, আপনি কিন্তু শিল্পীর টাকা আগে ঘর থেকে নিয়ে এসে খামে করে বোঝান। আর শিল্পীরাও মঞ্চে ওঠার আগে সিস্টেম, ভাই বিএসপি সিস্টেম, মঞ্চে উঠবে, টাকার খামটা দাও, উনি নিলে টাকাটা নিলে ব্যাগে ঢোকালে, সুন্দর করে ব্যাগটা ঢোকালে, এবার ঢুকলে উল্লাল্লাহ উল্লাল্লাহ গানটা গাইতেও ভালো লাগবে, টাকাটা পকেটে আছে। নেমে আপনি দেখলেন অর্গানাইজার নেই, পালিয়ে না, দরকার নেই তো, টাকা নিয়ে নিন না, সব কিছু। আর অর্গানাইজার ভাই আপনাকে ঘর থেকে খামে ভরে, যেটা আমাদের ছিল সিস্টেম অপন সরকার, তিনি পুরো খামে ভরে টাকাটা নিয়ে আসতেন, সবাইকে অ্যাটাচি খুলে শ্বশুরটাকে সবাইকে বুঝিয়ে দিলেন। ওনার বাকি আছে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ বাকি আছে, উনি নিয়ে নেবেন। ওনার কিছু কিছু সম্পর্ক উনি নিয়ে নেবেন, বুঝে নেবেন। কিন্তু আপনার যদি সেই সম্পর্ক থাকে, পরে নেবেন, করে নিন, কিন্তু ঘর থেকে টাকাটা নিয়ে এসে শিল্পীদের পেমেন্ট করুন, শিল্পীরা সিস্টেম চালু করুন, অনুষ্ঠান। আবার এবার আপনার যদি যে শিল্পী তার সঙ্গে অর্গানাইজারের কিছু কিছু সম্পর্ক থাকে, আপনি করে যাবেন, সেটা নিয়ে আপনি কিছু বলবেন না। সারা পশ্চিমবাংলায় যেখানে আপনি অনুষ্ঠান করুন, ওখানে 3 দিন আগে পুরো টাকা পৌঁছবে, তারপরে ফাংশন হবে। 2 দিন যদি হয়ে যায়, লাস্ট ওয়ার্নিং যেত, বেস্ট ফোনে ফোন হতো, নো মোবাইল, বেস্ট ফোনে ফোন হতো, পরের দিনে শুনবোই না, আপনার প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে। কারণ আমি যদি কালকে পর্যন্ত শিল্পীটাকে আজকে আগে পেমেন্ট করতে হবে, আমি জব থেকে দেবো। আজকে সিস্টেম পাল্টেছে। আমি জানি না আপনাদের এখানে আছে কিনা, সারা পশ্চিমবাংলায় দেখি দুয়ারে অর্গানাইজার, দুয়ারে অর্গানাইজার আছে, দুয়ারে অর্গানাইজার কারা কারা দেখান, দুয়ারে অর্গানাইজার। দাদা দাদা ও কাকে 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 ঠিক করেছেন? ওই শিল্পীটাকে ঠিক করেছে। হ্যাঁ, কত 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 বলেছি, কত বলেছেন দাদা, কত বলেছেন? 1 পয়সা নয়, 1 পয়সা নয়, আমি 1 পয়সা করবো। এই কি রে ভাই, কাকের মাংস খায় কেন এখানে? ওইখানে ফাংশনটা আপনার কারোর সঙ্গে কথা বলেছেন? দুয়ারের অর্গানাইজার কেন? ও ফোন করে বললো, ও সুলতা ওই ফাংশন করবো, চলে আসতো কবে? হ্যাঁ তোমায় যাচ্ছি, বলুন কেন? কুত্তা নাকি আপনি? ওই ফাংশন করবি আমার অফিসার? কি কি শিল্পী নিবি অফিসার? কোন অফিস আছে?
আপনার বাড়ির বৈঠকখানাটাই অফিস, আপনি কেন যাবেন ওয়াজবে ফাংশন করাবেও? আপনি ওর কাছে চলে গেলেন, ভিখারি গেলেন তো। সে চলে গেল, সিরিয়াস গেছে ওখানে, সিরিয়াস গেছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দাঁড়া ও মানে আটকে আছে, ওখানে আছে কাজও গেছে না, এই তাই তোর মানে ফাংশন সিরিয়াস গেছে, হ্যাঁ ঠিক আছে বেরোলে বলবি তো, আমি যাবো এক্ষুনি যাচ্ছি। ডাকে নিয়ে ওকে, ও বেরোলো, দাদা কত বলেছে 10 কমিয়ে দিয়ে চলে সেম শিল্পী। মজার ব্যাপার, একটা শিল্পীকে ধরুন সুমিত গাঙ্গুলি লাগবে, আমি বলে সুমিত গাঙ্গুলি পাওয়া যাবে, কত নিচ্ছে আজকাল, এত টাকা নিচ্ছে, ঠিক আছে কথা বলে দেখিস তো এর মধ্যে হবে কিনা, ওকে কাজটা ওকে দেবে আর কি, ধরুন কাজলকে দেবে। এবার কাজলকে দেবে, এখানে অনিল কি করলো, তো সুবিধা তোমার 26 তারিখ খালি আছে, হ্যাঁ ভাই কোথায়, ওই পুষ্করার কাছে একটা শো আছে, হবে না ডেটটা হবে, ঠিক আছে অ্যাডভান্স পাঠিয়ে দিই, এটা তোমার গুগল নাম্বার, কিছু নেই অমুক নেই, ওকে 10,000 টাকা পাঠিয়ে দেবে। ওই ক্লাব ডাকেনি, ওই ক্লাবটা আমায় কন্ট্যাক্ট করেছে, আমায় কন্ট্যাক্ট করবে বলে একজনের সঙ্গে কন্ট্যাক্ট করেছে, ও আমাকে ডেটটা বুক করে দিল, টাকা দিয়ে ডেটটা ব্লক করে দিল। এইবার আমার কাছে ওর কাছ থেকে টাকা দিকে 15 দাদা 26 তারিখ খালি আছে, আমার বুঝ করা, হ্যাঁ তুই কি করে জানলে, আর প্রোগ্রামটা কে পেয়েছে, আমি বুঝে গেছি, বল দাদা আমি পেয়েছি পার্টি ডাইরেক্ট, আমি পার্টি ডাইরেক্ট, তো এটা আমি করি, সবাই তো করে না, তো আমি বলছি না দাদা 28 তারিখ তো হয়ে গেছে ঘুষ করার, সব করে দিচ্ছি। এবার এরকম অনেক হয়েছে, কমিটি বলছে নো বই না সালা ছাপ তো বিশ্বনাথকে কন্ট্যাক্ট করে গেল, কিন্তু 10,000, কিন্তু অনেকে দেখে নিচ্ছে ভালো করে, এটা মহা প্রবলেম, করবেন না, চেষ্টা করুন এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে, আমাদের নিজেদের মধ্যে, আমরা যারা নিজেরা আছি চেষ্টা করি, ওখানে ফাংশনটা ধরেছে আর যাও না। আপনি কোনো বাজারে ঢুকে দেখবেন, এই সারা তোদের হেভি ইউনিটি তো, এই কাতলা কত করে রে, 300 দাদা, 300 হবে না, এই তোর কাতলা কত, 300 দাদা, তোর কাতলা কত, 300 দাদা, পুরো বাজারটায় সবাই 300। আলু কত করে, সব 40, পটল কত করে 40, ঝিঙে 60, যেখানে সব প্রত্যেকের এক রেট, একজন কেউ যদি 5 টাকা কমায় সবাই কিন্তু ওর থেকে কিনে নেবে ওর কাছ থেকে, ক্যালারিটাও খাবে পুরো, কিন্তু করবে না কেউ। ইউনিটি দিস ইউএসপিজি একদম শক্তি, আমরা ওর কাছে, ও গেছে দাদা ওর থেকে নিতে হবে, কন্ট্যাক্ট করে ফেলেছেন, আমাদের কেউ আর যাবে না, আপনি অন্য কারো থেকে নিতে পারবেন না। আমাদের বিএসপির বাইরেও যদি কোনো অর্গানাইজার যায়, ওখানে কিন্তু কাজল গেছে, কাজলের সঙ্গে কথা বলেছে, একজনের সঙ্গে অন্য কোনো অর্গানাইজারের সঙ্গে কথা বলতে দেবো না, নো কম্পিটিশন। কি হয়েছে মা, হলো এইটা একটু মেনটেন করুন প্লিজ। আর সহযোগিতা বিএসপিজির কার্ড দেখালেই পাওয়া যায়, এটা নিয়ে সমস্যা নেই। শো করতে গিয়ে কমিটি যদি বিএসপিজি জানতে পারে, কমিটি কিছু বলে না, সুতরাং এটা নিয়ে আর কিছু বলার নেই, সমস্যা নেই, প্রবলেম নেই। তবু একটা সিস্টেম, যেটা টাকা নিয়ে যান, টাকাটা আগে দিয়ে দিন, আর যাওয়ার সময় থানাকে একটা ফোন করে যান, এটা সিস্টেম আমাদের। যে কোনো আপনি একটা টিম নিয়ে যাচ্ছেন, টিমের একজন মহিলা সিঙ্গার বা ডান্সার কাউকে দিয়ে বলুন, স্যার আমি অমুক বলছি, আমরা অমুক জায়গায় অমুক গ্রামে আজকে অনুষ্ঠান করতে যাচ্ছি, আজকে আমাদের অনুষ্ঠান আছে, ওখানে একটু দেখে নেবেন স্যার, জাস্ট একটা ইনফরমেশন। প্রত্যেকের মোবাইল আছে, খুলুন গুগল, থানা লিখুন বর্ধমান থানা, দেখবেন বর্ধমান থানা আইসির নাম সমেত, নাম্বার সমেত, থানার নাম নাম্বার সমেত, প্রত্যেকটি সারা পশ্চিম বাংলার সমস্ত ফোন নাম্বার আপনার মোবাইলে আছে। যেখানে যে গ্রামে যে থানার আন্ডারে যাচ্ছেন, সেই থানাকে একটা ইনফরমেশন দিয়ে যান, কেননা থানার সঙ্গে সঙ্গে নোট করবে ডিউটি অফিসার, তার ডিউটি এটা যে আপনি বলেছেন অন রেকর্ড সিস্টেম। আমি সারা পশ্চিম বাংলায় 7 জন এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি, 7 জন এসপি বারবার বলেছেন যে একবার সমস্ত শিল্পীদের বলবেন অনুষ্ঠান করতে যাওয়ার আগে আমাদের যাতে একবার জানিয়ে যায়। সারা পশ্চিম বাংলায় সমস্ত থানার কাছে ইনফরমেশন আছে, এটা আমি করেছি, আগামী দিনে এটা আরো বৃহত্তর আকারে আরো শক্তিশালী করব, যে সমস্ত থানা জানবে যে শিল্পীরা ফোন করলে, বিশেষ করে বিএসপি থেকে বলছি, অমুক জায়গায় অনুষ্ঠান করতে যাচ্ছি, আপনি ওখানে পৌঁছে দেখবেন পুলিশ পৌঁছে গেছে। আজকের ডেটেও
40-50% জায়গায় হয়। এখানে বসে আছে সুদীপ মন্ডল, দেখতে পাচ্ছেন, ওর একটা নাম করা ডান্স ট্রুপ আছে কলকাতার, তার একজন মহিলা ডান্সার, তার ডিউটি, স্যার নমস্কার, আমি অমুক জায়গায় যাচ্ছি, খুব মিষ্টি গলা রাখবে, অমুক জায়গায় আমাদের অনুষ্ঠান আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি জায়গার নাম বললেন, জায়গার নামটা নোট করলো। ওরা ঢোকেনি, দেখছে পুলিশ দাঁড়িয়ে আছে। মজার ব্যাপার, করুন, অনেক জায়গায় পুলিশ পৌঁছে দাঁড়িয়ে থাকবে বা পরে আসবে, রাউন্ড গাড়ি আসবে, একবার একটা রাউন্ড গাড়ি ঘুরলেই কমিটির পুলিশ কিছু বলিস না, পুলিশ ঘুরেছে, যেটুকু একটা চান্স থাকবে সেটাও থাকবে। এটা আমাদের সিস্টেম বিএসপিজি, প্লিজ টাকা পেলে থার্ড ইয়ার, বাস এটা মাথায় রাখুন। আর আমরা কিন্তু শুনবো না, শিল্পীর টাকা কিন্তু চুলের মুঠি ধরে বুঝে নেব, শিল্পীর টাকা দিতে হবে। সে আপনি টাকা পাননি, আপনার সঙ্গে কি সম্পর্ক আছে, আপনি নেন টাকা, আমরা শুনবো না। শিল্পীর টাকাটা আগে দিন, কলাকুশলীর টাকা দিন, লাইট সাউন্ডের টাকা দিন, সব টাকা আপনি মিটিয়ে দিন। আপনি টাকা পেয়েছেন কি, কমিটি দিয়েছে কি না দিয়েছে আমার দেখার দরকার নেই। অর্গানাইজার আপনাকে দেখে সবাই গেছে, টাকা মিটিয়ে দেওয়ার দায়িত্ব আপনার, আপনি পরে কমিটির সঙ্গে গান শোনা। আমি কেন শ্রেয়া ঘোষাল নই ভেবেছো কখন? গান তুমিও গাও, গান শ্রেয়া ঘোষালও গায়, সুনীতি চৌহানও গায়, তুমি কেন এই জায়গায় পৌঁছাওনি? তুমি নিজেকে প্রত্যেকটা মুহূর্তে, আমাদের যে মোবাইলের অ্যাপগুলো আছে প্রত্যেকটা মুহূর্তে আপডেট হয়। তুমি নিজেকে আপডেট করার জন্য সকালবেলা উঠে নিয়মিত টাইম করে রেওয়াজে বসো কি? বসো না। তুমি কি এখনো যতটা তুমি শিখেছো, তুমি তো গান গিয়ে টাকা রোজগার করো, তুমি পেমেন্ট নাও, তাহলে তোমার দায়িত্ব তুমি এমন একটা প্রোডাক্ট দেবে। আজকে মিয়া অমরের একটা কেক আমি যখন কিনছি পয়সা দিয়ে, মিয়া অমরের দায়িত্ব সেটাকে সবচাইতে ভালো টেস্টি করা। একটা বিরিয়ানির দোকানের দায়িত্ব সবচাইতে ভালো টেস্টি করা। সুতরাং আমি যদি বাজনা বাজাই, আমি যদি গান গাই, আমি যদি নাচ করি, তাহলে আমার দায়িত্ব আমার বেস্টটা দেবো, এবং তার জন্য আমি নিজেকে আপগ্রেড করব। আমি নিজেকে আপডেটেড করব। সেটা করার জন্য আজকে শ্রেয়া ঘোষাল ওই নোটটা কোথায় লাগাচ্ছে, কোথায় লাগাচ্ছে, আমি লাগাবো। আমি আমার হারমোনিয়ামের লিডে ওইখানে লাগিয়ে যতক্ষণ না নোটটা পৌঁছচ্ছে, আমি সেই নোটটা চেষ্টা করব। আজকে যেখানে ওই ডান্সের কম্পিটিশনটা হয় হিন্দিতে, আমি দেখেছি শরীরে মনে হয় হার্ট নেই। আমি যারা নাচ করি, আমি কেন ওটা প্রুভ করবো না, আমি করবো। প্র্যাকটিস প্রতিটা মুহূর্তে আমি সেইটা দেবো, যাতে ওখানে গানটা শুনে বলবে যে এমএলএ সাহেব বললেন এত ভালো শিল্পী আছে, এত ভালো থেকে আরো ভালো থেকে আরো ভালো হবো। এবং আমরা প্রত্যেকে সেই কোয়ালিটি হবো যে বম্বের একটা সিঙ্গারের গান, আমার গানের সিঙ্গার দুজনে কেউ বলতে পারবে না যে আমি বম্বের সিঙ্গার থেকে কিছু কম আছে। সুতরাং প্লিজ নিজেকে আপডেটেড করুন, নিজেকে আপগ্রেড করুন। আপনি যে প্রফেশনটায় আছেন, আপনি যে বাজনাটা বাজান, আপনি যে নাচটা করেন, আপনি যে গানটা করেন, সেটাকে আরো ভালো জায়গায় নিয়ে চলুন, যাতে আপনার অনুষ্ঠানটা দেখার পর যতটাই খেয়ে থাকবো ওই স্নাকি ফাংশন করে যাবাই কেউ বলার নেই। আমি এটা খাই ওরা তো রেডি হচ্ছে, স্যার গান করছে না, মন গেছে টেরা হয়ে, এইখানে কি বলবি? সুতরাং সেটা আমাদের দায়িত্ব, শিল্পীদের দায়িত্ব। এক, দুই, প্রফেশনাল জায়গায় কোনো শিল্পী কখনো কোনো অর্গানাইজারকে ছোটাবেন না। অর্গানাইজার বিপদে পড়লে আপনার না যাওয়ার জন্য আপনি এখানে 3000 টাকা পাবেন, আপনি আরেকটা জায়গায় বললো আজকে ট্রেনটা করে দেন আমাকে, আমি চা দেবো। শোনো না কালদা, শরীরটা খুব খারাপ, আমি না উঠতে পারছি না, মাথা ছেড়ে যাচ্ছে, আমার বাবাকে নিয়ে হসপিটালে যেতে হচ্ছে, আমার মায়ের অমুক হয়েছে, মারা ফেলেই দিলেন সিঁড়ি থেকে মাকে, সিঁড়ি দিয়ে পা স্লিপ করে ফেলে দিলেন, মা পা দুটুকরো করে দিলেন, তাকে নিয়ে হসপিটালে পৌঁছে গেলেন। কেননা 1000 টাকার জন্য, 4000 টাকা একটা এক্সট্রা খেপ পেয়ে গেছে। করবেন না প্লিজ। শিল্পী আমরা শিল্পী, আমাদের একটা হৃদয় আছে, আমাদের একটা জবান আছে, আমাদের একটা দায়িত্ব আছে। আমরা কখনো কোথাও যে কাজটা নেব, আপনি বিশ্বাস করুন, বলবেন আপনি বিশ্বাস করুন,
গান বাজনা করি তো, মানে অভিনয় করি গলার দিব্যি। আমার বাবা মারা গেছেন, বাবার মৃতদেহটাকে রেখে টানা 6 দিন যাত্রা করেছি, সম্ভবত লজ্জা দেখো বৌমা 4 দিন টানা যাত্রা করেছি। এবং জানেন বড়াচুরো করতে হয় পুরী, কি খেতে হয়, ওই যে ব্রাহ্মণের ছেলে আমি নিরামিষ ফলমূল খেতে অবশ্যই খাইনি, নিরামিষ খেয়েছি, ডাল ভাত, আলু ভাতে, আলু পটলের ঝোল, পারবো না। অবশ্যই খেয়ে 14টা সিনের আমি সিন টানতে পারবো না, 200 কিলোমিটার জার্নি করতে পারবো না। আর ওই ধরাচুরোটা পড়ি, তাতে কি হয়েছে, বাবার মুখে আগুন দিতে পারিনি, ভাইকে বলে গেছি তুই কর। 7 দিন আবার সেই শো আছে, মাঝখানে আমি কি বলে ব্রাহ্মণ বললাম যে একটু টেকনিক্যালি ছোট করুন না, হয় না পয়সা দেবো এক্সট্রা, বলে না বৈতরণী, আমি তো 4 বার বৈতরণী পার করলাম, বলে না 12 বার করতে হবে, মানে বৈতরণীতে গিয়ে বাবাকে মানে পাশে চলে আসছে। আমি তুই আর কি বেশি মানে, তাহলে ঠিক আছে বাকি 8 বার বৈতরণী ভাই পার করে দেবে, আমি গেলাম, সপক্ষে চলে গেছে। দায়িত্ব, ইয়ার কি মারো, মজা করো, হইল করো, কিন্তু আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার দেওয়া কথা। 104 জ্বর হোক, উঠতে পারছেন না, প্রয়োজনে যদি এরকম হয় আপনি একদমই পারছেন না উঠতে, এখন ভিডিও বাইট আছে, ভিডিও বাইটে আপনি দেখিয়ে দিন, যদি মেনে নেয় কমিটি ঠিক আছে, আদারওয়াইজ একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে তাতে শুয়ে স্পটে পৌঁছান। আমাদের কমিটির অ্যাক্টিভ মেম্বার বৈশালী ব্যানার্জি পৌঁছেছেন, অ্যাম্বুলেন্সে করে পৌঁছেছেন, তাকে তুলে ওখানকার ডাক্তার এসে দেখে বলছে অসম্ভব, মরে যাবে। বমি করতে গেছেন, বমি করতে ফিরেছেন, অনুষ্ঠান করতে পারেননি, তো কমিটির কাছে পৌঁছে দেখিয়েছেন দেখুন আমি অন্য কোথাও চেক করতে যাইনি, আপনাদের অনুষ্ঠানে কথা দেওয়া, আমি অ্যাম্বুলেন্সে করে এসেছি, অক্সিজেন নিয়ে গেছি। কারণ কমিটি মানছে না, যদি কমিটি মেনে নেয় ভালো, নাহলে অ্যাম্বুলেন্স ভাড়া করবেন, বিএসপিকে জানাবেন, ওই কমিটিটা বুঝে নেবো, কমিটিটা বুঝে নেবো, অ্যাম্বুলেন্সের ভাড়া দেবো, কিন্তু যাবেন, এই রাখেছি যাইনি অন্য কোথাও হেল্প করতে। কিন্তু মিথ্যে কথা বলে একজনকে ঝুলিয়ে আরেকজনকে করবেন না। অর্গানাইজার বন্ধু কোনো শিল্পীকে আপনি বললেন, এবার কমিটি বললো ওই শিল্পীটা লাগবে না, আপনি শিল্পী চেঞ্জ করুন, বলে হবে না দাদা, করবোই না অনুষ্ঠানটা, করবো না দাদা। আপনি ওই শিল্পীটাকে বলেছেন, এখন কি বলবো, যে তোমাকে নিচ্ছে না, অনুষ্ঠান নিচ্ছে না, বলবোটা কি, অনুষ্ঠান হচ্ছে না বলবো, জোগাবেন না, তার হৃদয় লাগবে, বুকে লাগবে, বলা হবে এই শিল্পীটা ভালো না, ওই শিল্পীটা ভালো, করবেন না। সুন্দর, সুস্থ, স্বাভাবিক সাংস্কৃতিক পরিবেশ তৈরি করবো আমরা আগামী দিনে সারা পশ্চিমবাংলায়। 4-5টা জেলায় করেছি, আগামী দিনে আরো শক্ত করবো, দুর্দান্ত করবো। এখানে বিএসপিজি, আমি বিএসপিজির মেম্বার, কমিটি স্যালুট করবো সেই জায়গায়। বিএসপিজি অনেক স্বপ্ন নিয়ে করেছেন, হৃদয় নিয়ে বলেছেন, আমি চাই এই হৃদয়টা প্রত্যেকের মধ্যে আসুক, প্রত্যেকের আমরা হৃদয় দিয়ে করবো বিএসপিজি। আর আমরা একটা এমন সাংস্কৃতিক পরিবেশ করবো সারা পশ্চিমবাংলায়, এবং এমন একটা সংখ্যা তৈরি করবো বিএসপিজির, যে রাজনৈতিক দলের থেকে বড় শক্তি হবে। এটাই আমাদের স্বপ্ন, আমাদের সবার স্বপ্ন। একটা রাজনৈতিক দল যে শক্তি রাখে তার থেকে বেশি শক্তি থাকবে বিএসপিজি। বিএসপিজি যখন বলবে তখন রাজনৈতিক দলরা বলবে ঠিক আছে, প্রশাসন বলবে না ঠিক আছে, কাজ করুন সবাই। আর ইগোটা বন্ধ করুন, ইগো। কমিটি এই দেখুন আমাদের যাচ্ছে কমিটি, আমাদের কতজন মেম্বার মধ্যে 18 জন। 7 বছরে একটা ইটটুকু ঝগড়া হয়। সারা পশ্চিমবাংলায় যতগুলো কমিটি আছে, ওখানে বললো এই এতগুলো আমার মেম্বার, এতগুলো আমার মেম্বার, আমি এতগুলো মেম্বার নিয়ে এসেছি, ও এটা কেন বলবে, প্রেসিডেন্ট এটা ঠিক বলেনি, আমি সেক্রেটারি, আমার কথা কেন শুনবে, সবাই সবার কথা শুনবে, কেন নিজেদের মধ্যে ঝগড়া করছেন? আপনাদের উপর দায়িত্ব দেওয়া হচ্ছে বিএসপিতে চালানোর, বাট আপনি যে পজিশনে আছেন, একটা সাধারণ মেম্বার সেই পজিশনে আছে। আমি হচ্ছে একটা সাধারণ, আমি শুরুতেই বললাম আমি সম্পাদক, রাজ্য সম্পাদক, আপনিও রাজ্য সম্পাদক, এখানে প্রত্যেকে রাজ্য সম্পাদক।
আমি অমুক পোস্টে আছি, আমি এটা করছি, আমি আমার কথা এটা শুনতে হবে না, আলোচনা করুন। আপনি গ্রুপে একটা আপনার যেটা